তো সো গাইস, দেখছি সকাল থেকে উঠে দেখি যে সাইকেলে পাম্প নাই। মনে হয় কোনো কিছু একটা নষ্ট হয়ে গেছে, তবে মেকারের কাছে নিয়ে যেতে হবে। সাইকেলে অনেক ময়লা জমেছিল, তো এখন আমি হালকার উপর ঝাপসা করে সাইকেলকে পরিষ্কার করে সুন্দর করে তুলব। সাইকেলটি শ্যাম্পু দিয়ে ঘষা মাজা শেষ, এখন পরিষ্কার হয়ে গেছে। আমিও একটু গোসল টোসল করে পরিষ্কার হই। তো গাইস, এখন যাব ঘাটারচর, সাইকেল মেরামত করব, তারপরে যাব আমি মোহাম্মদপুরে। তো এখান থেকে ঘাটারচর প্রায় 1.5-2 কিলোমিটার। অনেক কষ্ট করে সাইকেলটা ঠেলে নিয়ে যাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটি। সুজলা সফলা, কতই না বৈচিত্র্যময় আমাদের এই বাংলাদেশ। চারিদিকে শুধু সবুজ আর বনায়ন আর বনায়ন। অনেক সুন্দর পরিবেশ আমাদের এই বাংলাদেশ, তাই তো বলি মাতৃভূমি আমার বাংলাদেশ। এখন যে বিষয়টা দেখতে পাবেন সেটা শুধুই কি ভালোবাসার বহিঃপ্রকাশ নাকি পাগলামি? দেওয়ালে লিখলেই কি ভালোবাসা প্রকাশ করা যায়? আমিও চাই তাদের ভালোবাসা পরিপূর্ণতা হোক, ভালোবাসা সুন্দর, ভালোবাসা অমর। আমার পক্ষ থেকে তাদের দোয়া রইল সবসময়। হঠাৎ করে দেখি রাস্তার পাশে রান্না চলছে, অনেক সুন্দর সুগন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে একটু গিয়ে খায় নেই। আমরা চলে আসছি এই মুহূর্তে ঘাটারচর হাই স্কুল মাঠে। এখানে প্রতিদিন খেলাধুলা করা হয়। সো গাইস, ফাইনালি আমরা এখনো দোকান পাচ্ছি না। একটা দোকান ছিল ঘাটারচরে, সুন্দর ছিল। তো আমি আরও দেখতেছি দোকান, যে কোন জায়গায় দোকান খোলা আছে। আশা করি খুব শীঘ্রই দোকানটা পেয়ে যাবো। তো লেটস গো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ফাইনালি আমি সাইকেল মেরামত করার দোকান পেয়ে গেছি। তো সো গাইস, এখন আমি দেখব সাইকেলের কি সমস্যা হয়েছে। পাশেই ছিল মামার দোকান, চট করে পট করে কিছু একটা খেয়ে নিয়েছি। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ফাইনালি আমার সাইকেল মেরামত করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। সো ফাইনালি গাইস, সাইকেল ঠিক হয়ে গেল। এখন আমি যাব হচ্ছে মোহাম্মদপুরে। তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।